ওয়েলকাম ফ্রেন্ডস, এডুক্যারিও ডিজিটাল স্কুলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। এপ্রিল 2025 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের ভিডিও। আজকে আছে মোট 50টি প্রশ্ন উত্তর। সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা আজকের ক্লাস শুরু করব। তো চলুন আজকের ক্লাস আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, 2025 সালের এপ্রিল মাসে ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র তাদের নতুন সংবিধান কার্যকরার ঘোষণা দিয়েছে? চারটি অপশন রয়েছে। অপশন এ নেপাল, বি শ্রীলঙ্কা, সি মায়ানমার, ডি বাংলাদেশ। সঠিক উত্তর কোনটি হবে? না, সঠিক উত্তর হলো শ্রীলঙ্কা। পরের প্রশ্নে চলে আসি। সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2.0 চালু করেছেন, যা সম্পূর্ণ ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করবে? মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, রাজস্থান, এই চারটি স্টেটের কথা এখানে বলা আছে। সঠিক উত্তরটি হবে আসাম। 3 নম্বর প্রশ্ন, 2025 সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, এক্ষেত্রে ভারতের স্থান কত? 159তম, 142তম, 161তম, 150তম? সঠিক উত্তরটা দেখে নিই। সঠিক উত্তর হলো 159তম। পরের প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, আমরা অনেকের নাম জানি ISRO, ইসরো, এপ্রিল 2025-এ কোন গ্রহের গবেষণার জন্য শুক্রযান 1 মিশনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে? মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি? সঠিক উত্তর অবশ্যই শুক্র, কারণ এখানে প্রশ্নের মধ্যেই রয়েছে শুক্রযান। পরের প্রশ্ন, 2025 সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলন কোন দেশে আয়োজিত হতে চলেছে? ভারত, কানাডা, জাপান, ইতালি? সঠিক উত্তর হচ্ছে কানাডা। পরের প্রশ্নে চলে আসি। সম্প্রতি কে ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? অপশন আর হাবি কুমার, দীনেশ কুমার ত্রিপাঠী, অনিল চৌহান, VR চৌধুরী? সঠিক উত্তর হলো দীনেশ কুমার ত্রিপাঠী। 7 নম্বর প্রশ্ন, 2024-25 অর্থবর্ষে ভারতীয় জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ ছিল বলে সম্প্রতি RBI রিপোর্টে প্রকাশ করেছে? 6.5, 7.0, 7.2, 8.1? সঠিক উত্তরটি হলো 7.2%। পরের প্রশ্নে চলে আসি। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে 2025-এর মূল থিম কি রাখা হয়েছে? এখানেও চারটি অপশন রয়েছে। সঠিক উত্তর হচ্ছে IP and the SDGs, বিল্ডিং আওয়ার কমন ফিউচার উইথ ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। 9 নম্বর, ভারতের কোন এয়ারপোর্টটি 2025 সালের স্কাই ট্র্যাক এর র্যাঙ্কিং এ দক্ষিণ এশিয়ার সেরা এয়ারপোর্টের তকমা পেয়েছে? এখানে প্রশ্নের মধ্যে একটা ছোট্ট বানান ভুল রয়েছে, ওটা আবার র্যাঙ্কিং এ দক্ষিণ এশিয়ার সেরা এয়ারপোর্টের তকমা পেয়েছে। ভারতের কোন এয়ারপোর্টটি? না মুম্বাই, চেন্নাই, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লির, কেম্পগৌড় আন্তর্জাতিক বিমানবন্দর বেঙ্গালুরু? এর মধ্যে কোনটা? না, এর মধ্যে সঠিকটি হলো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি। 10 নম্বর, 2025 সালের এপ্রিল মাসে কোন দেশ আনুষ্ঠানিকভাবে ন্যাটোর 32তম সদস্য দেশ হিসেবে পূর্ণ মর্যাদা পেয়েছে? ফিনল্যান্ড, ইউক্রেন, সুইডেন, মলদোভা? সঠিক উত্তরটি হলো সুইডেন। 2025 সালে এপ্রিল মাসের কোন দেশ আনুষ্ঠানিক হিসেবে ন্যাটোর 32তম সদস্য তারা নিজেদেরকে যুক্ত করতে পেরেছে? সেটা হচ্ছে সুইডেন। পরের প্রশ্ন, 2025 সালে এপ্রিল মাসে ভারতে কোন রাজ্যে বৃহত্তম সোলার পার্কের উদ্বোধন করা হলো? সোলার পার্ক অর্থাৎ সোলার প্যানেল বসানো হয়েছে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু? এর মধ্যে কোনটি উত্তর? গুজরাট খাবড়া রিনিউয়েবল এনার্জি পার্ক, এটা পুরো মাঠটাই সোলার প্যানেল বসানো। তো পরের প্রশ্নে চলে আসি। সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 অনুযায়ী বিশ্বের সব থেকে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? সব থেকে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুর, জাপান, ফ্রান্স, জার্মানি? সঠিক উত্তরটি হলো
সিঙ্গাপুর। হ্যাঁ, একদমই তাই। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী সিঙ্গাপুরের পাসপোর্টই সব থেকে শক্তিশালী। পরের প্রশ্নে আসি। 2025 সালের এপ্রিল ফুলস ডে ভারতে কোন সরকারি সংস্থা তাদের ডিজিটাল কারেন্সির রুপি নতুন ফিচার লঞ্চ করেছে? সেবি, এনআইটিআই আয়োগ, আরবিআই, এনপিসিআই। সঠিক উত্তরটা হলো আরবিআই। পরের প্রশ্ন, কোন ভারতীয় কুস্তিগির 2025 সালের এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জয় করেছেন? অনেকেই ব্যাপারটা শুনেছেন এবং জানেন। বজরং পুনিয়া, আমন্ত সেহরাওয়াত, অন্তিম পাঙ্গাল, রবি কুমার দাহিয়া। তো উত্তরটা হচ্ছে আমান সেহরাওয়াত। 15 নাম্বার, সম্প্রতি খবরে আসা গাজা ট্রিপ বিষয়টি কোন সাগরের উপকূলে অবস্থিত? লোহিত সাগর, ক্যাস্পিয়ান সাগর, ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর। সঠিক উত্তরটি হচ্ছে ভূমধ্য সাগর। পরের প্রশ্ন, 2025 সালে এপ্রিল মাসে কাকে সরস্বতী সম্মান 2024-এ ভূষিত করা হয়েছে? শিবশঙ্করী, প্রভা বার্মা, অমিতাভ ঘোষ, সচ্চিদানন্দ সিনহা। সঠিক উত্তরটি হলো প্রভা বার্মা। 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম এআই চালিত শহর এআইসিটি হিসেবে কোন শহরটিকে গড়ে তোলার ঘোষণা করা হয়েছে? হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, লখনৌ, পুনে। তো এর সঠিক উত্তর হলো লখনৌ। পরের প্রশ্ন, প্রতি বছর জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? জাতীয় পঞ্চায়েতি রাজ 20 এপ্রিল, 24, 26, 30। এটা হলো 24 এপ্রিল। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশ তার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নতুন মুদ্রা প্রবর্তন করেছে? নাইজেরিয়া, জিম্বাবুয়ে, কেনিয়া, মিশর। সঠিক উত্তরটি হলো জিম্বাবুয়ে। পরের প্রশ্নে আসি। 20 নম্বর প্রশ্ন, 2025 সালের এপ্রিলে অনুষ্ঠিত এপ্রিল ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট কে জয়লাভ করেছেন? নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ, ইয়ানিক সিনার, রাফায়েল নাদাল। সঠিক উত্তর কোনটি? না, সঠিক হলো ইয়ানিক সিনার। 21 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরে দেশের প্রথম ওয়াটার মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সম্প্রসারণ এপ্রিল 2025-এ সম্পন্ন হয়েছে? কলকাতা, কোচি, মুম্বাই, বিশাখাপত্তনম। চারটির মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো কোচি। 22 নম্বর প্রশ্ন, 2025 সালে এপ্রিল মাসে কোন ভারতীয় দাবার ক্যান্ডিডেটস দাবার টুর্নামেন্ট জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার হওয়ার গৌরব অর্জন করেছেন? আর প্রজ্ঞানন্দ, ডি গুকেশ, বিদিত গুজরাতি, বিশ্বনাথন আনন্দ। সঠিক উত্তর হলো ডি গুকেশ। পরিবেশ রক্ষার উদ্দেশ্যে বিশ্ব ধরিত্রী দিবস 2025-এর থিম কি রাখা হয়েছে? প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক্স, ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট, রিস্টোর আওয়ার আর্থ, সাস্টেইনেবল গ্রিন আর্থ। সঠিক উত্তর হবে প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক্স, অর্থাৎ প্লাস্টিক বর্জন। এটাও দীর্ঘদিন ধরেই চলছে। তো বিশ্ব ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে 2025-এর থিম এবার ছিল প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক। 24 নম্বর, সম্প্রতি ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 1000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নতুন ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে? সঠিক উত্তর হলো তারাপুর, কাইগা, কুদানকুলাম, নরওয়া। এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? না, সঠিক উত্তর হলো কুদানকুলাম, তামিলনাড়ুতে আছে এটি। সব থেকে বড় আর কি 1000 মেগাওয়াট সম্পন্ন ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে কুদানকুলাম অর্থাৎ তামিলনাড়ুতে। পরবর্তী প্রশ্নে আসি। 2025 সালে এপ্রিলে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF 2025-26 অর্থবর্ষে ভারতের সম্ভাব্য বৃদ্ধির হার কত জানিয়েছে? 6.3, 6.8, 7.0, 7.5। তো পরের উত্তরটি সঠিক উত্তর হচ্ছে 6.8। পরের প্রশ্নে যাই। সম্প্রতি খবরে থাকা মাউন্ট ইরেবাস আগ্নেয়গিরিটি কোন মহাদেশে অবস্থিত? এশিয়া, আফ্রিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপে। সঠিক উত্তর দেখে নিই। অ্যান্টার্কটিকা। এটি বিশ্বের দক্ষিণতম সক্রিয়
আগ্নেয়গিরি। পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, সিভিল সার্ভিস দিবস প্রতি বছর কবে পালিত হয়? 18 এপ্রিল, 19 এপ্রিল, 20 এপ্রিল, 21 এপ্রিল। সঠিক উত্তর হলো 21 এপ্রিল। পরের প্রশ্ন, ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র 2025 সালের এপ্রিলে তাদের প্রথম নিজস্ব কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করেছে? নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ভুটান 2025-এ প্রথমবারের জন্য কৃত্রিম উপগ্রহ লঞ্চ করলো। পরের প্রশ্নে চলে আসি, 2025 সালে এপ্রিল মাসে কে নতুন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন? তো ডিরেক্টর জেনারেল কে ছিলেন না সদানন্দ দাতা, দিনকর গুপ্ত, রাজীব রাই ভাটনগর, প্রবীণ সুদ। সঠিক উত্তর হলো সদানন্দ দাতা। পরের প্রশ্ন, বিশ্বের কোন দেশে 2025 সালে এপ্রিল মাসে ভয়াবহ দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছিল? অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল, গ্রিস। ভীষণ বড় দাবানল হয়েছিল সেবার, এই 2025-এ 24-এ এপ্রিল মাসে। সঠিক উত্তর হলো কানাডা। পরের প্রশ্ন, 2025 সালে এপ্রিল মাসে কোন ভারতীয় শহরকে বিশ্বের পুস্তকের রাজধানী ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে ইউনেস্কো তার মনোনীত প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে? কলকাতা, বারাণসী, নিউ দিল্লি, জয়পুর। সঠিক উত্তর হচ্ছে বারাণসী। পরের প্রশ্নে আসি, বিশ্ব ম্যালেরিয়া দিবস 2025-এর মূল প্রতিপাদ্য বিষয় বা থিম কি? এ, বি, সি, ডি, চারটে এখানে অপশন রয়েছে। সঠিক উত্তর হচ্ছে অ্যাক্সেলারেটিং দ্য ফাইট এগেইনস্ট ম্যালেরিয়া ফর এ মোর ইকুইটেবল ওয়ার্ল্ড। পরের প্রশ্নে আসি, সম্প্রতি ভারতের কোন সংস্থা স্মার্ট মেমোরি চিপ তৈরির জন্য জাপানের একটি অগ্রণী টেকনোলজি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে? সঠিক উত্তরটি হলো টাটা ইলেকট্রনিক্স। 34 নম্বর, 2025 সালের এপ্রিলে অনুষ্ঠিত বেলো হরাইজেন্ট ওপেন টেনিস টুর্নামেন্টে কোন ভারতীয় খেলোয়াড় পুরুষদের ডাবল শিরোপা জিতেছেন? চারটি উত্তরের মধ্যে সঠিক উত্তরটি কোনটি হবে? ইউকি ভাম্ব্রি। 35 নম্বর প্রশ্ন, ভারতের নতুন সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার সিভিসি হিসেবে 2025-এর এপ্রিলে কে শপথ গ্রহণ করেছেন? প্রবীণ কুমার শ্রীবাস্তব, এস রাজীব, সঞ্জয় কোঠারি, সুরেশ প্যাটেল। সঠিক উত্তর হলো এস রাজীব। 36 নম্বর প্রশ্ন, কোন দেশ 2025 সালের এপ্রিল মাসে বিশ্বের প্রথম এআই সেফটি ইনস্টিটিউট নেটওয়ার্কের সভাপতিত্ব করার দায়িত্ব পেয়েছে? আমেরিকা, ভারত, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া। সঠিক উত্তরটি হলো ব্রিটেন, বিশ্বের প্রথম এআই সেফটি ইনস্টিটিউট। পরের প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন রাজ্যে নীলগিরি তাহর সংরক্ষণের জন্য একটি বিশেষ সংরক্ষণ প্রকল্প শুরু করা হয়েছে? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হলো তামিলনাড়ু। এটি তামিলনাড়ুর রাষ্ট্রীয় পশুও বটে, অর্থাৎ নীলগিরি তাহর হচ্ছে আমাদের তামিলনাড়ুর রাষ্ট্রীয় পশু। 2025 সালের এপ্রিলে কে ভারতের নতুন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন? জয়া ভার্মা সিনহা, সতীশ কুমার, অনিল কুমার লাহোতি, ভি কে যাদব। সঠিক উত্তর হচ্ছে সতীশ কুমার। পরের প্রশ্নে আসি, প্রতি বছর বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালিত হয়? 15 এপ্রিল, 17 এপ্রিল, 18 এপ্রিল আর 20 এপ্রিল। সঠিক উত্তর হলো 18 এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ ডে নামে পালিত হয়। 40 নম্বর প্রশ্ন, 2025 সালের এপ্রিল মাসে কোন মহাকাশ গবেষণা সংস্থা ড্রাগন ফ্লাই নামক ড্রোন মিশনটি শনি গ্রহের উপগ্রহ টাইটানে পাঠানোর ঘোষণা করেছে? ড্রাগন ফ্লাই নামক একটি ড্রোন তৈরি করা হয়েছে এবং সেটা শনি গ্রহের যে উপগ্রহ টাইটান রয়েছে সেখানে পাঠানোর ঘোষণা করেছে কোন সংস্থা? ইসরো, ইএসএ, নাসা, জেএক্সএ। সঠিক উত্তর হলো নাসা। পরের প্রশ্নে আসি, 2025 সালের এপ্রিল মাসে কোন দেশে
কোন দেশ তাদের মুদ্রার নাম পরিবর্তন করে নতুন লিরার পরিবর্তে গোল্ডেন লিরা রাখার প্রস্তাব দিয়েছে? তুরস্ক, লেবানন, সিরিয়া, ইরাক। সঠিক উত্তর হলো তুরস্ক। তাদের মুদ্রার নাম পরিবর্তন করে নতুন লিরার পরিবর্তে গোল্ডেন লিরা রেখেছে, প্রস্তাব দিয়েছে। 42 নম্বর, ভারতীয় বিমান বাহিনী আইএএফ কোন মহড়াটি এপ্রিল 2025-এর গগন শক্তি 2024-এর পরবর্তী সংস্করণ হিসেবে রাজস্থানে আয়োজিত হয়েছে? বায়ুশক্তি, নিয়ম 2025, গগন শক্তি 2025, শক্তি প্রহর। সঠিক উত্তর হলো গগন শক্তি 2025। 2025 সালের এপ্রিল মাসে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ভারতের কোন মন্দিরটিকে অন্তর্ভুক্ত করার জন্য চূড়ান্ত পর্যবেক্ষণ করা হয়েছে? 4টি অপশন রয়েছে: হয়সালা মন্দির, মার্তণ্ড সূর্য মন্দির, লিঙ্গরাজ মন্দির, মুন্ডেশ্বরী মন্দির। সঠিক উত্তর হলো মার্তণ্ড সূর্য মন্দির, যেটা জম্মু ও কাশ্মীরে রয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন রাজ্যে বিশ্বের প্রথম তালের পাতার পাণ্ডুলিপি জাদুঘর তার আধুনিকরণ সম্পন্ন করেছে? সেটা উড়িষ্যা, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু। এর মধ্যে কোনটি? এর মধ্যে হলো কেরালা। 2025 সালে এপ্রিল মাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় খেলোয়াড় ব্রোঞ্জ পদক জয় করেছেন? অপশনগুলি হলো শরৎ কমল, সাথিয়ান জ্ঞানশেখরন, মনিকা বাত্রা, সৃজা আকুলা। সঠিক উত্তর মনিকা বাত্রা। পরের প্রশ্ন, সম্প্রতি খবরে থাকা কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিতর্ক হয়েছে? চীন জাপান, রাশিয়া জাপান, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, আমেরিকা ও রাশিয়া। সঠিক উত্তরটি হলো রাশিয়া ও জাপান। পরের প্রশ্ন, 2025 সালের এপ্রিলে ভারতের কোন টেক জায়ান্ট কোম্পানি বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টার হায়দ্রাবাদে উদ্বোধন করেছেন? আদানি গ্রুপ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, মাইক্রোসফট, গুগল ইন্ডিয়া। করেছে কে না মাইক্রোসফট। মাইক্রোসফট বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টার হায়দ্রাবাদে তৈরি করেছে। 48, ন্যাশনাল সেফ মাদারহুড ডে ভারতে প্রতি বছর কবে পালন করা হয়? 9 এপ্রিল, 11 এপ্রিল, 12 এপ্রিল, 14 এপ্রিল। সঠিক উত্তরটি জেনে নেব। সঠিক হলো 11 এপ্রিল, ন্যাশনাল সেফ মাদারহুড ডে। পরের প্রশ্ন, 2025 সালের এপ্রিলে ভারতের কোন রাজ্য সম্পূর্ণ ডিজিটাল পাবলিক লাইব্রেরি পরিষেবা চালু করার প্রথম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে? অপশনগুলি হলো হিমাচল প্রদেশ, কেরালা, তেলেঙ্গানা, ছত্তিশগড়। সঠিক উত্তর হচ্ছে কেরালা। সম্পূর্ণ ডিজিটাল পাবলিক লাইব্রেরি চালু করা হয়েছে কেরালায়। 50, অর্থাৎ শেষ প্রশ্ন এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এপ্রিল 2025-এর শেষ সপ্তাহে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ISA এর নতুন মহাপরিচালক অর্থাৎ ডিরেক্টর জেনারেল হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? অজয় মাথুর, আশিস খান্না, RK সিং, S জয়শঙ্কর। তো এই ছিল এপ্রিল 2025-এর এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। সেখান থেকে মোট গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করলাম। পরবর্তী মাসের অর্থাৎ এপ্রিলের পরে মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই এডুক্যারিয়ার চ্যানেলের পরের ভিডিওটি দিকে লক্ষ্য রাখতে হবে। এবং আমরা আশা রাখবো যে রেলওয়ে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যে প্রস্তুতি আপনারা নিচ্ছেন সেখানে আমাদের এই ভিডিওগুলো ভীষণভাবে আপনাদের সাহায্য করবে। তো আশা করছি আপনাদের সমস্ত সমস্যার সমাধান আমরা দিতে পারছি। কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগছে ক্লাস এবং প্রশ্নোত্তর কিভাবে আপনাদের আর কি দরকার সেগুলোও লিখে জানাবেন। আমরা প্রতিটি সাবজেক্টের ওয়াইজ আমরা কিন্তু আগামীতে আরো বিস্তারিত আলোচনা করব এবং আরো অনেক ক্লাস আপনারা পাবেন আমাদের ভিডিওর মাধ্যমে, আমাদের চ্যানেলের মাধ্যমে। তো ভালো থাকবেন, নমস্কার এবং ধন্যবাদ।